কিরে, ওরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না বাবা? আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। দাঁড়া, আমি তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। ওরা অনেক ভয় পেয়ে গেছে। আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, আপনি মিশা কথা কইতেছে। আমি এমন কিছু ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিটা কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল। দুলা ভাই, একেবারেই চলে যাচ্ছ? আর আসবা না? দুলা ভাই, আমি তো খারাপ মানুষ, আমি আর থাকুক না, আমি চলে যাবো। আমি চলে যেতেছি। না, তুমি যাবে না। তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি। আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। এই লো, করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বশে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম, তোমার একটু ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি যাব। আমি তোমার কখনোই ক্ষমা করব না। নূর, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি যা করছি তো ক্ষমার অযোগ্য, কিন্তু তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করবো, তাহলে আমাকে একটু ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় আইছিলাম, ভালো একটা রেজাল্ট করুন, ভালো মতো পড়াশোনা করুন, তারপর চাকরি করুন, আমার দাদু স্বপ্নটা আমি পূরণ করুন। তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমার কখনোই ক্ষমা দেবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে।